ও আমার কলিজার টুকরা বোনেরা রে, তোমাদের পায়ে ধরে বলি, ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলিয়া যায়, জানো না তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে, তোমার জন্য তোমার বাবা কি পরিমাণ কষ্ট করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম কইরা বাসায় যাওয়ার সময় সেদ্ধ ডিম পর্যন্ত খায় না। ডাকতে বলে, যদি এই 10 টাকা দিয়া আমি সেদ্ধ ডিম খাই, আগামীকাল আমার সন্তানের জন্য খাতা কিনা দেওয়া লাগবে, কলম কিনা দেওয়া লাগবে। আমরা যখনই বাবার কাছে আবদার করেছি, আমার মা কোনদিন আবদার ফিরে দিল না। আমার বাবার কাছে যখন আবদার করলাম, আমার বাবা কোনদিন আমার আবদার ফিরে দিল না। কিন্তু বর্তমান জামানায় আমার এই যুবক ভাইরা, যুবক বোনেরা, আমার মা বাবার অর্থ টাকাগুলা কি পরিমাণ অপচয় করে, লেখাপড়ায় কোনো মনোযোগ নাই। খোদার কসম কইরা বইলা গেলাম, তোমরা যদি মা বাবার স্বপ্ন পূরণ কইরা যদি লেখাপড়া মনোযোগ দিয়া যদি রেজাল্ট ভালো করতে পারো, সুন্দর চাকরির যদি ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়া দেয়, তাহলে তুমি দেখবা তোমার পিছে হাজার হাজার রমণী মেয়ে তোমার পিছে বিয়ার প্রস্তাব দেওয়ার জন্য রেডি হয়ে রইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে লেখাপড়া কোনো মনোযোগ নাই, লেখাপড়া কোনো কি নাই, মনোযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে আল্লাহর ওলি জুরাইস নামাজে দাঁড়াইছে, সুন্দরভাবে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেলাওয়াত যদি তেলাওয়াতের মতো হয়, দিলে আঘাত লাগে। কথা বলুন ঠিক কিনা? নামাজের তেলাওয়াত যদি তেলাওয়াতের মতো হয়, দিলে আঘাত লাগে না? আঘাত লাগে। কিছু কিছু মুসল্লির চোখ দিয়ে পানি বের হয় তেলাওয়াত শুনলে, কিছু কিছু মুসল্লির পশম দাঁড়া যায়, লোম দাঁড়া যায়। জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে অন্য একটা সূরা মিলাইয়া দেখে বাহির থেকে ওনার আম্মা ডাক দিতেছে, হে জুরাইর, আমার আদরের সন্তান। জুরাইর নামাজ শেষ করতে পারে না। এই ঘটনাটা বইলা আমি আখিরি মুনাজাতের দিকে চলে যাব, কেউ উঠবেন না। জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে, এইদিকে তার মা বলে, জুরাইদ আমার আদরের সন্তান, হে জুরাইদ, হে জুরাইদ। জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে নামাজের ভিতরে খেয়াল করে, এইদিকে আমার আম্মা ডাকে, এইদিকে আমি নামাজে আছি, আমি এখন কি করব? আমি নামাজে দাঁড়াইছি, এইদিকে তো আমার আম্মা আমাকে ডাকে, আমি এখন কি করব? নামাজ তো শেষ করতে পারলাম না। জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি বলে, না, আমি আগে নামাজ শেষ করি, তারপরে মার ডাকে সাড়া দেব। এই জন্য জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পরিপূর্ণ করলেন, তার মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইর আম্মা মনটা খারাপ কইরা বাসার দিকে রওনা দিলেন।
তার পরের দিন আবার জুরাইজকে ডাকার জন্য আম্মা আসলো। আয়েশা বলে, হে জুরাইজ, কিন্তু দ্বিতীয় দিন দেখে জুরাইজ নামাজরত অবস্থায় নামাজ পড়ে, কিন্তু মা বাহির থেকে ডাক দেয়, হে জুরাইজ, কিন্তু জুরাইজ বলে, আমি তো নামাজে আছি, এইদিকে আমার আম্মাও ডাকে, আমি এখন কি করব না, আমি আগে নামাজ আদায় করি, তারপরে আমার মার ডাকে আমি সাড়া দেব। আমার ভাইরা, আমার পার্দারিত আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন না মা। এবার জুরাইজের আম্মার ডাকে সাড়া দিল না জুরাইজ, নামাজ পরিপূর্ণভাবে আদায় করলেন। তৃতীয় দিনের ভিতরে আবার আসলেন, আবার আয়েশা জুরাইজকে ডাক দিলেন, কিন্তু জুরাইজ ডাকে সাড়া দিল না। জুরাইজ বলে, আমি নামাজে আছি, আমি কিভাবে আমার মায়ের ডাকে আমি সাড়া দেব? এই জন্য জুরাইজ তৃতীয় দিনও নামাজটা পরিপূর্ণ করলেন। কিন্তু প্রতিমধ্যে মা যখন জুরাইজের ডাকে সাড়া না পাইলেন, তখন জুরাইজের মা দিল থেকে একটা বদদুয়া কইরা বাসায় থেকে রওনা দিলেন, আর বললেন, জুরাইজ রে, তুই আমার ডাকে তুই সাড়া দিলি না, তুই এই জাতির ভিতরে, এই সমাজের ভিতরে অপমান অপদস্থ না হইয়া তুই মৃত্যুবরণ করবি না। সমাজে তুই অপদস্থ অপমান না হইয়া তোর মওত হবে না, তোর যেন মওত না হয়, এই কথা বইলা জুরাইজের মা চইলা গেলেন। কিন্তু জুরাইজ ছিলেন কোথায়? জোরে বলে, কোথায় ছিলেন? নামাজে ছিলেন। এখন নামাজরত অবস্থায় মা ডাকছে, এখন মার ডাকে কিভাবে সাড়া দেয়? তাহলে তো নামাজ ফৌত হয়ে যাবে। এই জন্য জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন, আর জুরাইজের মা মন থেকে বদ্ধ করে চলে গেলেন। এর জন্য